নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশানের নতুন একটি গল্প। তাহলে চলুন শুরু করি। আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও নাজমহলের নর্তকী। এই 4 নম্বর পর্বে জমিদার মশাই হেসে বললেন। জমিদার মশাই হেসে বললেন, নমস্কার ঠাকুর মশাই, আমার নাম রাঘবেন্দ্র রায়। এখন জমিদার বলে নিজেকে পরিচয় দিতে বড় লজ্জা করে। জমিদারি তো দূরের কথা, ভালোভাবে যে বেঁচে থাকবো তার অবস্থা নেই। গোবিন্দ আর এই মুকুন্দ যদি না থাকতো তাহলে কবে মরে পড়ে থাকতাম এই ঘরে। আবার সেই কথা বলেছি না আপনাকে, আপনি এসব কথা একদম বলবেন না। আরে আপনি যদি আমাদের আশ্রয় না দিতেন তাহলে আমরাই বা যেতাম কোথায়? আমরা তো একদম ভেসেই যেতাম। আর তাছাড়া এই জমি জমা এসব তো কিছু আপনারই, আর যেটুকু আছে তাতে যথেষ্ট গল্প শুরু হয়েছে আমাদের বুঝতে পেরে 3টে মানুষের পেট ভালোভাবে চলে যায়। চালাতে যে কি পারিস সে কথা তো আমি ভালো করেই জানি। আধপেটা খেয়েও থাকতে হয় তোমাদের, অথচ আমার জন্য কোনো কিছুরই খামতি নেই। বাইরের লোক বলে লজ্জা পাচ্ছিস? আরে সাধু বাবা নিজেদেরই লোক। অতিথি যখন গৃহে আসে সেই অতিথি নিজের লক্ষ্মী হয়ে যায়। তা সাধু বাবাকে কিছু দিয়েছিস তো খেতে? তারপর গোবিন্দ চলে যেতেই জমিদার মশাই বললেন, কয়েকদিন ধরে ভাবছিলাম ঠাকুর মশাই, কোনো সাধু সন্ত কিংবা তান্ত্রিক পেলে ভালো হতো। আজ আপনাকে দেখে বড় ভালো লাগছে। ভগবান বোধহয় আপনাকে নিজেই পাঠিয়ে দিয়েছে। কিভাবে বলবো, মানে আসলে বুঝতেই পারছি না। এই বাড়িতে যে কিছু একটা আছে তা আমি আগেই বলেছি, সেটা বুঝতেও পারছিলাম। এখন জমিদার মশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম শুধু আমি নই, জমিদার মশাই নিজেও সেই সমস্ত কিছু জানেন। তাই বললাম, আপনার যা বলার আছে আপনি বলতে পারেন। এই বাড়িতে যে একটা কালো ছায়া রয়েছে তা এই বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আমি বুঝতে পেরেছি। ওকে, বাড়ির ওই উত্তরের কোণে ভাঙাচোরা কিছু একটা রয়েছে। ওটা কি ছিল? জমিদার মশাইয়ের ফর্সা মুখটা যেন রক্ত শূন্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। তিনি জানালার পাল্লাটা সামান্য খুললেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে ভালো করে কিছু দেখা যায় না। ঘরের হ্যারিকেনটা তুলে নিয়ে বিছানায় বসা অবস্থাতেই জানালার কাছে রাখলেন। বাইরে থেকে হাওয়া দিচ্ছে, হ্যারিকেনের শিকটা কাঁপছে। তার দিকে তাকিয়ে জমিদার বললেন, ওটা হলো আমাদের এই জমিদার বংশের কলঙ্ক, বুঝলেন তো? আমার ঠাকুরদার আমলে ওই প্রাসাদ ছিল নাচমহল। আপনি হয়তো অনেক রাজরাজার গল্প শুনেছেন। আমাদের এই গ্রামের অবস্থা এখন এমন, কিন্তু আগে 5টা গ্রাম নিয়ে আমাদের জমিদারি ছিল। তখন আমাদের আয় যেমন ছিল অনেক বেশি, তেমন ঠাকুরদার আমলে আমরা থাকতাম রাজার মতো। যদিও সেই অবস্থা আমি ভালোভাবে দেখিনি, দেখলেও মনে নেই। তখন আমি অনেক ছোট। ঠাকুরদার মৃত্যুর পরে এই সমস্ত ব্যবস্থা আস্তে আস্তে বদলাতে শুরু করলো। মৃত্যুর সময় আমার বাবা একবেলা ভালো করে খেতে দিতে পারতেন না ঠাকুরমাকে। সবই বোধহয় পাপের ফল। আমাদের বংশের পাপ আমাদের কাউকে ছাড়েনি।
এবার এবার আসল কথা বলি। জায়গাটা দেখছেন, ওইটা ছিল আমাদের বংশের নাচমহল। ঠাকুরদার স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। আশেপাশের গ্রামে কোনো সুন্দরী নারী দেখলেই তাকে যেভাবেই হোক ওই নাচমহলে নিয়ে আসেন। নাচমহলে ছিল অনেক নারী, তাদের ঠাকুরদাই এখান ওখান থেকে জোগাড় করেছিল। তখন আমাদের লাঠি আর বল্লমধারী লোকের অভাব ছিল না। তাদের গায়ের জোরে ঠাকুরদার অত্যাচার চালাতে পারত গ্রামের মধ্যে। ঠাকুরদার মৃত্যুর পর সবাই মিলে জমিদার বাড়ি আক্রমণ করে সব কিছু নিয়ে যায়। গ্রামের লোক আমাদের লাঠিয়াল এবং প্রহরীদের মারলেও আমার বাবাকে কিছু করেনি, কারণ বাবা ছিল অন্যরকম মানুষ। বাবা অনুরোধ করে আমাদের পরিবারকে রক্ষা করেছিল। গ্রামের লোকেরা অত্যাচারী ছিল না, তারা শুধু অন্যায়ের বদলা নিয়েছিল। তাই তারা আমাদের পরিবারকে ছেড়ে দিয়ে আবার সব কিছু দিয়ে দিয়েছিলেন ওদের। ওই নাচমহল ওরাই ভেঙেছিল। তারপর থেকেই অমন ভাবে আছে। সবকিছুই ঠিক ছিল ঠাকুর মশাই, কিন্তু মাস তিনেক ধরে কি যে হয়েছে, আরে এক অদ্ভুত অবস্থা শুরু হয়েছে। রাতের বেলা নাচমহলের দিক থেকে নুপুরের শব্দ ভেসে আসে। রাতের বেলা যেন অনেকেই নুপুর পায়ে নাচমহলের আশেপাশে হেঁটে বেড়ায়। একদিন কষ্ট করে জানলা খুলে দেখতেই আশ্চর্য ব্যাপার দেখতে পেয়েছিলাম। কথা বলতে বলতে জমিদার মশাইয়ের দুটো চোখ কেমন যেন বিস্ফারিত হয়ে উঠল। আজকাল শরীরটা ভালো যায় না। আমি গোবিন্দকে ডেকে দিই, গোবিন্দ আপনাকে বাকি কথা বলবে। আসলে বেশি কথা বললে এখন কষ্ট হয়। তবে ওই নাচমহলের অভিশাপের জন্য আমাদের চরম বিপদ হচ্ছে। আর এই 3 মাস ধরে যে এক অদ্ভুত অশরীর বল আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তা বেশ বুঝতে পারছি। গোবিন্দ, মুকুন্দ, এমনকি আমি পর্যন্ত ভয় পেয়েছি ঠাকুর মশাই। আপনাকে অনুরোধ করছি, এই প্রাণটা ছাড়া যে আমাদের আর কিছুই নেই। জমিদার মশাইয়ের চোখে মুখে যেন ফুটে উঠেছে যে জিনিসটা, সেটা হলো মৃত্যু ভয়। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে। কি মনে হতে জানালার দিকে তাকাতেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। জানালার বাইরের দিকে জানালার যে কার্নিশ রয়েছে, সেই কার্নিশের উপরের দিক থেকে দুটো পা নেমে এসেছে নিচের দিকে, যেন কার্নিশের উপরে বসে কেউ পা দোলাচ্ছে। ফর্সা মেয়ের পা, তার পায়ের দুটো চড়া নুপুর। সেই নুপুরের শব্দ হয়নি এতক্ষণ। আমি যেই দিকে তাকিয়ে আছি, মানে বাইরের দিকে, অমনি নুপুরের শব্দটা শুনতে পেলাম। আমি চেয়ারটা থেকে চট করে উঠে দাঁড়ালাম। জমিদার মশাই ঘরটা ঠিক শেষের দিকে। দোতলার লম্বা ঝুল বারান্দার কাছে বেরিয়ে এসে ছুটে গেলাম নিচের দিকে। আর তারপর স্কুল বারান্দার একদম শেষের দিকে এসে দাঁড়িয়ে দেখে বুঝতে পারলাম এখান থেকে কার্নিশ দেখা যায় না। নিচের দিকে তাকালাম, যেখানে সেই নাচমহল ছিল, আর সেখানে তাকাতেই অবাক হয়ে গেলাম। নাচমহলের ধ্বংসস্তূপের মধ্যে কোথা থেকে যেন একটা লাল নীলচে আলো ধক ধক করে জ্বলছে সেখানে। আর সেই আলোর মধ্যেই
দেখি কয়েকটা মূর্তি সাদা কাপড় জড়িয়ে রাখা। তার সেখানে এসে দাঁড়ালো তারা। তাদের মাথার উপর ঘোমটা দেওয়া আগেই বলেছি। কালবৈশাখী চলছিল, আর সেই কালবৈশাখীর মধ্যে এবার ঝমঝম করে বৃষ্টি নামলো। বৃষ্টিতে তাদের মাথার ঘোমটাগুলো সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো তারা একসাথে আমার দিকে তাকিয়ে আছে। তারা সংখ্যায় 5 জন, আর তাদের গোটা মুখে রক্তর ছাপ। মানুষের যেমন সুখ তেমন নয়, যেন 5টা নরকঙ্কাল। তাদের চোখের ভেতরের কালো অন্ধকার তাকিয়ে দেখছে আমাকে। তখনই পেছনে গোবিন্দর গলা শুনতে পেলাম, আর তারপরেই ঘরের ভেতরে যেতে বুঝতে পারলাম জমিদার মশাই রীতিমতো ভয় পেয়েই অসুস্থ হতে শুরু করেছেন। আমি যখন তার ঘরে গিয়ে ঢুকলাম, দেখি জমিদার মশাই বিছানার উপর শুয়ে পড়েছেন। রীতিমতো হাঁপাচ্ছেন তিনি। গোবিন্দ তার মাথায় জল দিচ্ছে। মুকুন্দ এসে পাশে দাঁড়িয়েছিল, আমাকে দেখে বলল, ঠাকুরমশাই, বাড়িতে যে কি হচ্ছে তার কিছুই বুঝতে পারছি না। কখনো গোবিন্দ ভয় পায়, কখনো আমি, কখনো আবার জমিদার মশাই। আপনি কিছু দেখেছিলেন? জানালার বাইরে কার্নিশের কাছে কে যেন বসেছিল। আচ্ছা গোবিন্দ, জমিদার মশাই বলছিলেন তুমি নাকি কিছু দেখেছো? আর জমিদার মশাইও তো সে কথা বলতে বলতে আর বলতে পারলেন না। একটা কাজ করো তো মুকুন্দ, তুমি বলো, না হলে আবার জমিদার মশাইয়ের কাছে। না না থাক, তুমি বরং বলো। জমিদার মশাই তখনই খানিকটা সুস্থ হয়ে গিয়েছিলেন। তিনি মুকুন্দর সাহায্যে কোনো রকমে উঠে এসে বসলেন। আমায় নিয়ে চিন্তা করতে হবে না ঠাকুরমশাই, আমি ঠিক আছি। গোবিন্দ আপনাকে সে কথা বলে দেবে। আসলে আসলে গোবিন্দই তো প্রথমবার দেখতে পেয়েছিল। আসলে আমি কি যে দেখেছিলুম তা আমি প্রথমে বুঝতে পারিনি ঠাকুরমশাই। গোবিন্দ কি দেখেছিল তা নিয়ে এসেছি পরবর্তী ভিডিও।